রয়েছে চারিদিকে, থালা থেকে শুরু করে বাসন কার্যত খাবার দাবার সবকিছু লন্ডভন্ড করে দিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এই বাড়ি সংলগ্ন এলাকা থেকে মনে বিক্ষোভ হবে কেন? আমরা আজকে জমি জায়গা জন্য 10 বছর ধরে ওদের কাছে ঘুরতেছি, ওরা কোনো কাজই করলো না। একবার বলে সাধারণ শেখের কাছে যাও, একবার বলে সিরাজ ডাক্তারের কাছে যাও, একবার থানায় যায়, থানায় বলে ওই সাধারণ শেখ আছে, ওই সিরাজ আছে, আর মুসলিমের কাছে এখনো 1.5 বিঘা জমি এখন আমরা হাত করতে পারলাম না। তাহলে তোমাদের আমরা ভোট দিতে হবে। জমি নিয়ে মোল্লাকে দিয়েছে, মোল্লার কাছে আছে জমি, সে জমিতে আমাদের হামলা দিতে যাচ্ছে না, গাড়ির পয়সায় না খেটে না খেয়ে না দেয় টাকা পয়সা সবাইকে বলা হয়েছে, পুলিশ প্রশাসন সবকে বলা হয়েছে। কেউ তখন কাজ করেনি, তখন কেউ কাজ করেনি, তখন খেয়ে ঘুমোতো, এখন ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, এখন চাইছি আমাদের জমি জায়গা ফেরত দেবো, এখন আমরা শান্তি পাইছি। কিন্তু পড়ে রয়েছে চারিদিকে। এখনই যা ট্রেলার দেখছি, ক্ষমতার পরিবর্তন হলে তাহলে কি দেখবো রাজ্যে দর্শক? যা সব দেখছি এখনই, যখন তৃণমূল কংগ্রেসের ক্ষমতা রয়েছে, সরকার রয়েছে, এখনই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে যেভাবে চড়াও ভাঙচুর এইসব দেখছি, এলাকার মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ যেভাবে আছড়ে পড়ছে, তাহলে ক্ষমতা চলে গেলে কি দেখবো? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। জমি জায়গা নাকি সব নিয়ে নেওয়া হয়েছে, লুট করা হয়েছে। যেটা দেখলেন দর্শক, ভাঙচুরের ভিডিও, এই যে এটা হচ্ছে সন্দেশখালীর বেরমজুর ঝাউতলা তৃণমূল নেতা শঙ্কর সর্দারের বাড়ি। আদিবাসীদের জমি দখলের অভিযোগ এই নেতার বিরুদ্ধে, তাই ঝাঁটা লাঠি নিয়ে মহিলারা বাড়ি চড়াও হয়েছেন, ভাঙচুর করেছেন। গতকালকেও দেখেছেন, এবং অজিত মাইতি কিভাবে পাবলিকের মারের ভয়ে অন্যের বাড়িতে ঢুকে পড়েছিলেন, ঢুকে তালা মেরে দিয়েছিলেন যাতে করে মানুষরা ভেতরে ঢুকতে পারেন। সারাদিন একেবারে বন্দী ছিলেন কার্যত। পুলিশও তাকে বের করার সাহস দেখায়নি। যদি বের করার সময় যদি হাত থেকে ছিনিয়ে নিয়ে গণধোলাই শুরু হয়ে যায়, পাবলিকের মার, তো সেই জন্য পুলিশও আমার ধারণা কালকে ওই দিনের বেলাতে বের করার সাহস দেখায়নি। সন্ধ্যা গড়াতে তারপর তাকে ওখান থেকে বের করে তড়িঘড়ি মিনাখা থানাতে নিয়ে চলে যায়, তাকে আটক বা গ্রেপ্তার যা পরে বলা হয়েছে। কিন্তু এটা আমার মনে হয়েছিল দর্শক, পুলিশ ঝুঁকি নিতে পারেনি, যে এখন যদি দিনের বেলায় বের করা হতো, মনে হয় মহিলারা ছিনিয়ে নিয়ে শুরু করে দিতেন। সেই জন্য হয়তো ঝুঁকি নেয়নি, সন্ধ্যার দিকে বের করেছিল। তো সেটা ছিল গতকালকে। আজকে তো আমি আরেকটা দেখছিলাম, এক নেতার কি খড়ের গাদাতে নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আবার এটা শঙ্কর সর্দারের বাড়ি ভাঙচুর। যা সব দেখছি আর ভাবছি যে এখনই যা দেখছি, ক্ষমতার পরিবর্তনের রেজাল্ট যখন হয়ে যাবে, যখন রেজাল্ট ঘোষণা হবে, তারপর কি দেখবো গোটা রাজ্যে। আমি ভাবছি দর্শক, এইসব ভেবে আতঙ্কিত হচ্ছে, এটা বলতে পারেন। কারণ যাই হোক, যদি এরকম কিছু ঘটনা ঘটে, এগুলো তো জনরোষ, কিছু করার নেই, কিন্তু মানুষ তো আইন তো হাতে তুলে নিচ্ছেন না, এতে করে তো অনেক 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 খারাপ খারাপ ঘটনা ঘটে যাবে। এটা কাম্য নয়। কিন্তু এটাও প্রশ্নের যে কেন মানুষ এইভাবে হাতে তুলে নিচ্ছেন আইন? কেন আজ দেখছি অমুক নেতাকে জুতো পেটা করা হচ্ছে, তমুক নেতাকে পরদিন দেখছি ঘর চড়াও হয়ে মারধর করার চেষ্টা হচ্ছে বা ঘর ভাঙচুর করা হচ্ছে। এই যে লাগাতার সন্দেশখালীতে এইসব হয়ে আসছে, পুলিশ কার্যত নীরব দর্শক হয়ে দাঁড়াচ্ছে, পুলিশ সামলাতে পারছে না, অসহায় হয়ে পড়ছে। আজকে এখানে বিক্ষোভ, কালকে ওখানে বিক্ষোভ, কত সামলাবে পুলিশ?
সাধারণ মানুষের সংখ্যার থেকে তো পুলিশ তো বেশি নয়, তো কত সামাল দেবে? তো যদি এখনই একটা সরকার চলছে, যদি সেই সরকারের মানে সেই দলের লোকজনদের বাড়িতে যদি এইরকম ভাঙচুর চলে এরকম একটা পিক আওয়ারে মানে পিক সময়ে, তাহলে যখন রেজাল্টটা ঘোষণা হয়ে যাবে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হলো, অন্যরা সরকার গঠন করবে, তখন মানুষের যে ক্ষোভটা, যেটা এখনো অনেক জায়গাতে হয়তো প্রকাশ পাচ্ছে না, অনেকে প্রকাশ করছেন না, সন্দেশখালিতে বিষয়টা প্রকাশ্যে এসেছে, তার মানে এই নয় যে এই ক্ষোভ, এইরকম ক্ষোভ শুধু সন্দেশখালিতেই আছে। ওটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এইরকম ক্ষোভ রয়েছে শাসকের বিরুদ্ধে, শাসক শিবিরের বিরুদ্ধে, শাসকদের লোকজনদের বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে, রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবং এই যে জমি দখল বলা হচ্ছে, শুধু সন্দেশখালি নয়, শুধু ওই ভেড়ি কাটার ব্যাপার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে। আমাকে অনেকে ফোন করছেন, বলছেন তো আমাদের জেলাতেও অনেকে বলছেন ফোন করে, হুগলিতে, যে এখানেও তো দাদা আমাদের জমি সব দখল করে নেওয়া হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বর্গা জমি নিয়ে নেওয়া হয়েছে, এরকমও সব অভিযোগ এসছে, ফোন করছেন অনেকে। সুতরাং হুগলি, হাওড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখবেন এইরকম অভিযোগ আছে, জমি দখল করে নেওয়া, জমি জোর করে নিয়ে নেওয়া, বর্গা ছিনিয়ে নেওয়া ইত্যাদি। ফলে দর্শক, যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটছে সন্দেশখালিতে, বিষয়টা ওখানেই মানে থেমে থাকা নয়, ওখানেই মানে সীমা ওখানেই থেমে থাকার কথা নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম হয়েছে এবং এরকম ক্ষোভ রয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো সেইভাবে এখনই হচ্ছে না, কিন্তু যখন আরেকটু সাহস পাবেন, যেমন সন্দেশখালিতে সাহস বলতে সন্দেশখালিতে দেওয়ালে পিঠ থেকে গেছিল, সব জমি জায়গা লুট এবং তারপর মহিলাদের সম্মান লুট হচ্ছিল, তো সেখান থেকে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে। তো এরকম অনেক আছে, এখনো হয়তো মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন না। যদি একটু শাসক নরম হয়ে যায়, তাদের যদি ক্ষমতাটা একটু টলমল হয়ে যায়, বা যদি ক্ষমতাটা চলে যায়, দেখবেন কি হবে। আর আমি সেটাই ভাবছি, এখন থেকে ভাবছি, যেদিন দেখবো রেজাল্ট ঘোষণা হয়ে গেল, দুটোর মধ্যে রেজাল্ট পরিষ্কার, সেদিন শাসকের কজন নেতা নিজেদের বাড়িতে থাকতে পারবেন, আমার মনে হয় এখন থেকেই তারা ভাবছেন। এইসব যত সব সামনে আসছে, আমার মনে হয় গোটা রাজ্যের যারা নেতা রয়েছেন শাসক দলের, প্রত্যেকে ভাবছেন যে তাহলে আমাদের হাল কি হবে। তারা তো ভালো করে জানেন কি করেছি না করেছি, কতটা শোষণ, কতটা শাসন করেছি, তারা তো ভালো করে বোঝেন। হ্যাঁ, সুতরাং তারা আরো ভালো ফিল করতে পারবেন। এলাকার মানুষও নিশ্চয়ই বুঝে রেখেছেন, চিহ্নিত করে রেখেছেন কে কতটা শোষণ শাসন করেছেন। ফলে আমার মনে হয় ওইসব লোকেরা চিন্তা করছেন, এখন থেকে হয়তো ঘুম আমার মনে হয় উঠছে, বা অন্য কোনো জায়গাতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা হচ্ছে। এখানে যা ঘর আছে থাক, যখন রেজাল্ট খারাপ দেখবো পালিয়ে যাবো, দরকার হলে রাজ্যের বাইরে চলে যাব। আমার মনে হয় এখন থেকে সেই চিন্তা গ্রাস করছে। আর চিন্তা হওয়ারই কারণ যা দেখছি দর্শক, লাগাতার প্রত্যেকদিন সকালে উঠলেই শুনছি অমুক জায়গাতে বিক্ষোভ, তমুক জায়গাতে বিক্ষোভ, আজকে এই পাড়া, কালকে ওই পাড়া, কালকে অমুক তমুক। আর পুলিশ যেন সেই ছুটোছুটি করছে কবাডি খেলার মতো করে, কোথায় ঘিরে উঠতে পারছে না। আর একটা ভালো বিষয় দেখছি, মহিলারা সামনে আসছেন, পুরুষরা কিন্তু কেউ সামনে আসছেন না, মহিলারা সামনে আসছেন, মহিলারা পুলিশের চোখে আঙুল তুলে কথা বলছেন, আর পুলিশও কিছু করতে পারছে না সেই অর্থে। কি করবে যদি বিরাট কিছু অ্যাকশন নেয়? আগুন আরো বিরাট ভাবে ছড়িয়ে পড়বে, তখন আরো বেসামাল হয়ে যাবে। আজকে কতগুলো দিন চলে গেল দর্শক, ভাবুন তো, পেরেছে পুলিশ সামলাতে? পুলিশ তো নাজেহাল। আর এটাও খুব লজ্জার, ডিজির লজ্জার, যে এরকম একটা ঘটনা একটি এলাকাতে হয়েছে, ডিজিকে বারবার যেতে হচ্ছে। যদি প্রথম থেকে অ্যাকশনটা হয়ে যেত, শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল, যদি তার বিরুদ্ধে অ্যাকশনটা হয়ে যেত, তাহলে দেখতেন এইরকম পরিস্থিতি হতো না, পুলিশকে এতটা বেসামাল হয়ে যেতে হতো না। মানুষ বুঝতে পেরেছেন যে এরা শাসকের লোকজনদেরকে আড়াল করার চেষ্টা করছেন, সেই জন্যই এতটা ক্ষোভ। শাহজাহান এবং শাহজাহান বাহিনী, তাদেরকে যেভাবে গার্ড করার চেষ্টা হয়েছে প্রথম থেকে, মুখ্যমন্ত্রী নিজে শাহজাহানের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এখান থেকে মানুষ বুঝে গেছেন যে না গরজালে সামনে থেকে না দাঁড়ালে হবে না। সেই জন্য পুলিশকে চুড়ি পরতে বলছেন, শাড়ি পরতে বলছেন, শাখা পরতে বলছেন। দিন আমাদেরকে পথটা, আমরা দেখছি। আর কি দেখছেন দর্শক, কি বক্তব্য শুনছেন যখনই কলকাতা হাইকোর্ট পরিষ্কার করে দিল যে না, পুলিশকে ধরতে কোনো বাধা নেই। এখন দেখবেন আবার নতুন সব কেস হচ্ছে নথিভুক্ত। এখন কুণাল ঘোষ বলছেন 7 দিনের মধ্যে নাকি ধরে ফেলবে। বাপরে বাপ, কুণাল ঘোষ কি জ্যোতিষী নাকি? কোথায় কবে হবে ধরা সব জেনে গেলেন? নাকি কুণাল ঘোষরা সব জানেন কোথায় লুকিয়ে রয়েছেন শেখ শাহজাহান, বা কোথায় তাকে লুকিয়ে রাখা হয়েছে, সব জানেন? ব্যাপারটা কি?
তো যখন কুণাল ঘোষ বলেছেন 7 দিনের মধ্যে, আমার মনে হয় নিশ্চয়ই হয়ে যাবে, 7 দিনের মধ্যেই হয়তো অ্যারেস্ট বিষয়টা হয়ে যাবে। দেখা যাক কি হয়, সেটা অ্যারেস্ট তো করতেই হবে, কারণ গতকাল কি অনেক ফুটানি দেখিয়েছেন অভিষেক ব্যানার্জি, যে কলকাতা হাইকোর্ট হাত পা বেঁধে রেখেছে, পুলিশের সময়টা দিলে, ক্ষমতা দিলে দেখাতো। সুদীপ্ত সেনকে কার্গিল থেকে গ্রেপ্তার করেছে, একে পারতো না, কে শাহজাহান, এরকম করে বলেছেন অভিষেক ব্যানার্জি। ফলে যখন কলকাতা হাইকোর্ট হাতটা খুলে দিয়েছে, মানে খুলে দিয়েছে বলতে হাইকোর্ট বলেছে যে এরকম তো কোনো বলিনি যে ওকে ধরাই যাবে না, পুলিশ ধরতে পারবে না, আমরা তো বলেছি সিট গঠনের স্টে করেছি, সেটা নিয়ে সবকিছু শুনে সিদ্ধান্ত নেবো। পুলিশ ধরতে পারবে না এরকম তো কিছু বলিনি, বা কোনো কেসে পুলিশ ধরতে পারবে না এরকম তো কিছু বলিনি। ফলে যখন ফুটানি করেছেন অভিষেক, এবার ধরে দেখাতে হবে, না ধরতে পারলে আরো অন্য প্রশ্ন উঠবে। তো দেখা যাক এরপর কি সব বাহানা করা হয়, দেখি। এখন তো কুণাল ঘোষরা বলছেন ও তো সিপিএম এর সঙ্গে ছিল আগে, তারপরে তো শুভেন্দুর সঙ্গে ছিল, এখন কেন এইসব কথা বলা হচ্ছে, তখন কেন এইসব কথা বলা হচ্ছে না, কামো শুভেন্দুর পরে তো উনি ছিলেন, তাতে আপনারা কি করেছেন? সব কি শুভেন্দুর দায়ী পড়ে গেছে নাকি, না নিরাপদা সরকারের দায়ী পড়ে গেছে, সর্দারের দায়ী পড়ে গেছে? তো আপনারা তো ক্ষমতায় আছেন, তারপরে তার দায়িত্বটা কি? এবার তাহলে বলা হোক যে ও তো অভিষেকের সঙ্গে ছিলেন, কারণ অভিষেকের সঙ্গে ছবি সামনে এসছে, ওকে তো মমতা ব্যানার্জি গার্ড করছেন, তাহলে এবার বলি, তারপরে বিষয়টা কি, এটা বলুন কুণাল ঘোষ। আর নিরাপদা সর্দার তো আমি দেখছিলাম, খবর দেখাচ্ছে, উনি তো অনেকবার বলেছেন, বিধানসভাতে দাঁড়িয়ে বলেছেন শাহজাহানদের অত্যাচার, উনি তো বলেছেন। শুভেন্দু তো দল অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন, দলে থাকলে হয়তো ছবি থাকতে পারে, ছবি আছে, ছবি তো অভিষেকের সঙ্গে আছে, আমি তো দেখেছি এর আগে ছবি, দলে ছিলেন শুভেন্দু অধিকারী, ছবি তো থাকবেই। তো শুভেন্দু কি ওখানে গিয়ে নেতৃত্ব দিতেন নাকি? শুভেন্দুর বাড়ি থেকে তো আপনার কুণাল ঘোষের বাড়ি তো অনেক কাছে শেখ শাহজাহানের, শুভেন্দু দোষ হয়ে গেল, ছবি কোথায় একটা পেয়েছেন বলে হয়ে গেল, অভিষেকের সঙ্গে ছবি, আরো সব নেতাদের সঙ্গে ছবি, তাদের কোনো দায়িত্ব নেই। এসব হচ্ছে বাহানা। আবার দেখবেন ধরা পড়ে গেলে, যখন দেখবেন আর কোনো মতেই বাঁচানো যাচ্ছে না শেখ শাহজাহানকে, তখন দেখবেন আবার সুর আরো পাল্টাবেন, যে ও তো আমাদের সঙ্গে অতটা ছিল না, ও তো ওই রকম বলে, ও তো ওদের সঙ্গে ছিল, আমার সঙ্গে পরে এসেছিল, কিন্তু আমরা ওকে বলে টেলে দেখবেন আবার তখন ছাঁটার চেষ্টা, আঙুর ফল টকের মতো ছাঁটার চেষ্টা হবে। এইসব অনেক দেখেছি, শুনেছি। এখন গ্রেপ্তারটা করে দেখান সে শাহজাহানকে, আর শাহজাহানের কি ভবিষ্যৎ দাঁড়ায় সেটাও দেখতে হবে, ইডি তারপর কি করে সেটাও দেখতে হবে। আর 7 দিনের মধ্যে না ধরতে পারলে সেটাও অন্য প্রশ্ন উঠবে। আর শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি কাণ্ডে জেরা করে, জানি না কি হবে বিষয়টা, রেশন মানে বালু মানেই বালুর সঙ্গে আবার দিদি, সুতরাং লিঙ্ক যদি ওদিক দিয়ে চলে আসে, তখন শুধু শাহজাহান একা ফাঁসবেন না, আরো অনেকে ফাঁসবেন। আর এখন যা পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক, শেখ শাহজাহান গ্রেপ্তার হলে ওর কিন্তু আর এই মুহূর্তে ছাড়ার, জামিন পাওয়ার কোনো জায়গা নেই। এমনিতেই যে কেস বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার মানে বেল কিন্তু হওয়ার কথা নয়। আবার ইলেকশন ঘোষণা হয়ে গেলে এমনিতেই বেল হবে না। ইলেকশন ঘোষণা হয়ে গেলে ওইসব কেসে বেল, কারণ এগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না, তো এক্ষেত্রে কমিশন খুব কড়া হয়, এক্ষেত্রে বেলের হওয়ার কোনো জায়গা নেই। মানে ভোটে আর শাহজাহান এলাকায় থাকতে পারবেন না একবার ধরা পড়লে, এটা আমরা এলাকায় থাকতে পারবো বলতে মানে খোলা থাকতে পারবো না, বন্দি থাকবেন। আবার তার মধ্যে যদি এবার ইডি প্রেয়ার করে আবার নেয়, সে তো কেল্লা ফতে। ফলে দর্শক যা হচ্ছে, শাসকের যা ফাঁদ, মানে শাসক নিজেই জড়িয়ে যাচ্ছে, অনেক চেষ্টা করেছিল, ঘেটে ঘ হয়ে গেছে কার্যত সন্দেশখালীতে। আর এখনই যা অবস্থা, আমি বারবার বলছি, তাহলে ক্ষমতা থেকে চলে গেলে এইসব লোকজনদের কি হাল হবে, মানুষের ক্ষোভ এখনই যেভাবে আছড়ে পড়ছে, তাহলে ক্ষমতাচ্যুত হয়ে গেলে কোথায় সব যাবেন? ঘোষবাবুরা, সেনবাবুরা, আর সব লোকাল বাবুরা কোথায় যাবেন? একবার ভাবুন, যা ক্ষোভ এখনই, একবার ভাবুন, যা করেছেন সেটা ভাবুন, আর যা করছেন এখনো, বা যদি করার কথা ভাবেন, ভোট আসছে, ভাববেন। ভোটেও হয়তো অনেকে কেউ ভাবছেন যে উৎপাত করব, সাবধানে করবেন, উৎপাত চিৎপাত হয়ে যাবে যদি ক্ষমতা উল্টে যায়। এসব দেখে শিক্ষা নিন। তখন আর ভাবছেন দলের লোকেরা পাশে থাকবেন, তারাই দেবেন গায়েব, কে কোথায় ঘুরে বেড়াচ্ছেন, কেউ পাত্তা দেবেন না, কেউ ফোনও ধরবেন না, এটা নিশ্চিত। তখন চাচা আপন প্রাণ বাঁচা হয়ে যাবে। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভি।